এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়াটা খুব দরকারি। এদিকে আবার সজনে পাতে দেখলেই ছাপগুলোর জিভে তালা পড়ে তাড়াতাড়ি। তবে রে বেটা, আমিও কম নই নাচড় বান্দা। সবকটাকে যেভাবেই হোক সজনে খাওয়া বই, এই আমার ধান্দা। অতএব যেই ভাবা সেই কাজ, ওই সজনেই হবে, তবে একটু অন্যরকম ভাবে রাঁধবো আজ। মাঝ বরাবর সবকটা চেরাই হলো, এবারে এদের পেটের মাল সব খালাস করে ফেলো। এক হাতে সজনে ডাঁটাকে চেপে ধরে শক্ত করে, যাতে ব্যাটারা ট্যাঁপো না করতে পারে। অন্য হাতে কোদাল থুড়ি চামচ দিয়ে চাঁচুন। সবকটার শ্বাস বার করে আলাদাটি করুন। এবারে সজনে সহযাত্রীটিকে ধরুন। লাউকে ডুমো ডুমো করে কেটে বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিলাম প্লেটে। প্রথমেই গায়ে হলুদ হলো, তারপরে লঙ্কার গুঁড়িটি এলো। পরিমাণ মতো লবণ দিয়ে অল্প করে বেসন দিলাম নামিয়ে। শেষে শ্বশুরের তেল দিয়ে ফাইনাল টাচ। শুরু করে হাতের কাজ কমপ্লিট করি লাউয়ের সাজ। একটি মিক্সির জার নিয়ে হাফ চামচ করে গোটা জিরে ও ধনে দিয়ে 1 ইঞ্চি আদা দিচ্ছি কুচিয়ে। জিভের ঝাল লেভেল বুঝে কাঁচা লঙ্কা নামিয়ে মিক্সিটি ঘোরালাম জল ছাড়া। সবাই পিষে হলো দরদরা। সবাইকে বার করে রাখছি বাটিতে। এইবারে সজনের ছাঁচ হইবে ঢালিতে, এটাকেও দানা দানা করে হইবে পিষিতে। অবশেষে এলাম উনুন ধারে। ওভেনের ওপরে বসিয়ে কড়াটারে দিয়ে দিলাম সরিষার তেলটারে। তেল গরম হলো, ব্যাস লাউ সোনাদের তেলে ফেলো। বেশ কিছুক্ষণ হলে নাড়ানাড়ি একখানা ঢাকনা কড়াইয়ের ঘাড়ে পড়লো চড়ে। লাউয়ের টুকরোরা ভাজা ভাজা হলে প্লেটেতে রাখছি তুলে। এবার কড়াইতে নামলো নুন হলুদ মাখানো আলু। অমনি খুন্তির কাজটি হয়ে গেল চালু। আলুরা ছাকা খেতে থাকে, এই বেলা মশলাটা রেডি করে নেওয়া যাক। একটি বাটিতে ধনে জিরে লঙ্কা ও হলুদের গুঁড়ি নেমে পড়লো তাড়াতাড়ি। যদি ভালো রংটি চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়া কবুলাও। ব্যাস জলটি ঢালুন, চামচাগিরিটি করুন। আলু বাবুও রেডি এতক্ষণে, তুলে রাখুন প্লেটে লাউয়ের সনে। কড়াইতে আর 1 চামচের মতো তেল দিয়ে অল্প একটু হিং নামিয়ে ছেড়ে দিলাম একটি তেজপাতা, একটি দারচিনি ও 2টি ছোট এলাচ ফাটা। এরপরে আদা কাঁচা লঙ্কার সেই আধ খোঁচা বাটা। খানিক নাড়িয়ে ভাজা ভাজা মতো হলে পেঁয়াজ কুচিরা এলো চলে। পেঁয়াজ কুচিরা স্বচ্ছ সোনালি মার্কা হলে মশলার ঘোলখানা দিন ঢেলে। 1 চামচের মতো দিয়ে লবণ, টমেটো বাটাটিকে নামান। মিক্সি ধুয়ে অল্প জল দিয়ে লো ফ্লেমে মশলাটা নিচ্ছি কষিয়ে। মশলা তেল তেল ছেড়ে দিলে সজনের শ্বাস দিন ঢেলে মিনিট 3-4 ধরে কষাতে থাকুন, যতক্ষণ না সজনে ডাঁটার কাঁচা গন্ধ ভ্যানিশ হচ্ছে। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, এবারে তবে আলু ও লাউয়ের টুকরোদের নামান। খুন্তি দিয়ে মশলাটা সবার গায়ে মেশান। পরিমাণ মতো গরম জল দিয়ে লবণটি চেক করে নিয়ে দিচ্ছি ঢাকনাখান চাপিয়ে। আলু লাউ সব সেদ্ধ হয়ে গেলে কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে মিষ্টি মুখ করিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে ভাজা বড়িদের মিশিয়ে রান্নাটি হলো শেষ। গ্যাস বন্ধ করে থাকুক এটা দাঁড়িয়ে মিনিট 10। এবারে গরম ভাত পাতে দিয়ে তো দেখুন, বাচ্চা থেকে চৌবাচ্চা সবাই খেয়ে নেবে করে সোনা বদন।